কমল রিডিং ক্লাব ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত আজকের আগামীর বাংলাদেশ ও তারুণ্যের ভাবনা শীর্ষক আলোচনা সভায় আমাকে বক্তৃতা দানের সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমার সামনে উপস্থিত আছেন ঢাকা কলেজের সিনিয়র ভাই এবং আমাদের বন্ধু এবং ছোটো ভাইদের, সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আমি বৈষম্য নিয়ে কিছু কথা বলতে চাই। যে অতীতে আমরা 1947 সালে দেশ ভাগ হওয়ার পরেও আমরা যে বৈষম্যের শিকার হয়ে গেছি, সেই বৈষম্য কিন্তু আদৌ আমরা সেটা 24-এর বিপ্লবের পরও উপলব্ধি করতে পেরেছি। 47-এ দেশ ভাগ হওয়ার পরে আমরা পাকিস্তানের সাথে যে আমাদের একত্রবদ্ধভাবে দেশ পরিচালিত হয়েছিল, তখনও আমরা এই বাংলার মাটি বৈষম্যের শিকার হয়েছিল। সেখান থেকে আমরা আজও বেরিয়ে আসতে পারি নাই। ৭৭-এ স্বাধীনতার পর আবার একটা ফ্যাসিজম চালু করেছিল। সেখান থেকে নির্বাচন এবং গণতান্ত্রিক যে অধিকার, সেটা তখন আমরা দীর্ঘ 3 বছর আমরা পাই নাই। পরবর্তীতে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের সামনে এই বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছে। সেখান থেকে আমরা দীর্ঘদিন যাবৎ আমরা বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পেরেছিলাম এবং ইসলামিক কান্ট্রিগুলিতে তার একটা সুনাম আমরা দেখেছি এবং তা ইতিহাসে এখনও প্রমাণিত। আমরা 24-এ এই বিপ্লবের আগে যে 16 বছর যে ফ্যাসিজম ছিল, সেখানে আমরা দেখেছি যে আঞ্চলিক একটা বৈষম্য আমরা লক্ষ্য করতে পেরেছি। যে নেতা তার নেতৃত্ব এবং তার এলাকায় উন্নয়ন করবে, তৃণমূল এবং মানুষের কোনো অধিকার পূর্ণতা না পায় সেখানে, এবং আঞ্চলিক যে বৈষম্য এবং নেতা তার এলাকার উন্নয়নে শুধু মশগুল হয়ে থাকে। সেখান থেকে আমরা বেরিয়ে এসে 24-এর পরবর্তী বাংলাদেশে যেন এই বৈষম্যটা না হয়, যে নেতা আমার এলাকায় ছিল বলে আমার এলাকায় উন্নয়ন হবে, অন্য এলাকায় উন্নয়ন হবে না। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা গ্রাম যেন সমানভাবে সেই বৈষম্য থেকে উত্তরণ করে এবং একটা আধুনিক, সুন্দর এবং সমৃদ্ধশীল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।